এরপরে প্রশ্ন হলো হিজড়াকে বিবাহ করা যাবে কিনা। দেশে মহিলার টান পড়ছে রে ভাই, হ্যাঁ, এত মেয়ে বিয়ে হচ্ছে না, আপনি হিজড়া বিয়ে করতে যাচ্ছেন। যাই হোক, এটা একটা মাসআলা, আস্তাগফিরুল্লাহ, কিছু না, জিজ্ঞাসা জিনিস। যদি কোনো হিজড়া তার মধ্যে মহিলার যে বৈশিষ্ট্য আছে, শারীরিক গঠনের মধ্যে মহিলার দিকটা তার মধ্যে যদি প্রবল থাকে, তাহলে শরীয়তে সে মহিলা হিসেবে গণ্য হয়। আর যদি তার শরীরের গঠনে পুরুষের আলামত বেশি থাকে, পুরুষের দিকেই ঝোঁক বেশি থাকে, সব মিলিয়ে তার আকার আকৃতি গঠন সবকিছু সৃষ্টি, তাহলে তাকে পুরুষের বিধানভুক্ত ধরা হয় ফিকহের মাসআলা অনুযায়ী। তো এর উপরে ডিপেন্ড করে এই মাসআলার উত্তরটা, যে হিজরার ধরন কি এবং আপনার তার অবস্থা কি, তার উপরে ভিত্তি করে তার সাথে বিয়ে হবে কি হবে না সেটা সিদ্ধান্ত নেওয়া যাবে। কথা কি বুঝাতে পারছি? স্ত্রীকে তালাক দেওয়ার পর স্বামী হঠাৎ মারা যায়, ওই স্ত্রীকে ইদ্যত পালন করতে হবে কিনা, আর ওই স্ত্রী কি তার ওয়ারিস হবে কিনা? সূক্ষ্ম একটা প্রশ্ন। কোন স্বামী তার স্ত্রীকে তালাক দিছে, এর মধ্যে স্ত্রী তালাকের যে ইদ্যত সেটা পালন করতেছে, এর মধ্যে যদি স্বামী মারা যায়, তাহলে এই স্ত্রী এখন কোন ইদ্যত পালন করবে? তালাকের ইদ্যত নাকি স্বামী মারা যাওয়ার ইদ্যত? স্বামী মারা যাওয়ার ইদ্যত হলো 4 মাস 10 দিন, আর স্বামী তালাক দিয়ে দিলে তালাকের ইদ্যত হলো 3 মাস। এখন কোনটা করবে সে? উত্তর হলো, যদি সে স্বামী মারা যাওয়ার পরে তালাক দেওয়ার পর স্বামী মারা যায়, তাহলে এখন ইদ্যত পালন করবে মারা যাওয়ারটা, অর্থাৎ 4 মাস 10 দিন। আর যদি তালাকটা প্রত্যাহারযোগ্য তালাক দেয় তাহলে এটা, এবং সেই সাথে প্রত্যাহারযোগ্য তালাক দিলে সেই ক্ষেত্রে ওই স্বামীর সম্পদের ভাগ পাবে ওই স্ত্রী, কারণ প্রত্যাহারযোগ্য মানে 1 তালাক, অথবা 2 তালাক দিয়েছে, 3টা দেয় নাই, 3 নম্বরটা দেয় নাই, তাহলে সেক্ষেত্রে এই সম্পর্ক আবার জোড়া লাগার সম্ভাবনা থাকে, পুরোপুরি সম্পর্ক ছিন্ন হয়ে যায় না। প্রত্যাহারযোগ্য, যেটাকে তালাকের যাই বলে। অনেক সময় আপনারা জিজ্ঞাসা করেন, হুজুর তালাক দিয়ে ফেলছি এখন কি করবো? অনেক হুজুরে নাকি তবা টবা পড়ায় আবার মিলামিশায় দেয়। এই হুজুর 2 নম্বর, ওই তালাক দেন না 2 নম্বর। এরকম ভাবে কোনো তালাককে প্রত্যাহার করা যায় না। প্রত্যাহার করার সিস্টেম হলো, তালাক দেওয়ার সময় যদি হাতে রেখা দেন, 1 তালাক দেন, যত মাথায় গরম হোক, তাহলে আবার এটা কি করা যায়, মুখে প্রত্যাহার করলাম ফিরে নিলাম বললেই হয়, ওখানে হুজুরের তবার দরকার হয় না। তো যাই হোক, ওইরকম প্রত্যাহারযোগ্য তালাক দিয়ে স্বামী মারা গেলে স্ত্রী সম্পদে কিভাবে ভাগ পাবে? কারণ সম্পর্ক চূড়ান্তভাবে বিচ্ছিন্ন হয় না শুধু তালাক, প্রত্যাহারযোগ্য তালাক দিলে। অপরকে সংশোধনের ক্ষেত্রে নববী পন্থা কি? অর্থাৎ কারো ভুল হলে তাকে সংশোধন করার ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিস্টেমটা কি? সিস্টেম হলো, একে তো আল্লাহকে খুশি করার জন্য সংশোধন করতে হবে। আমরা আজকাল সংশোধন করি ব্যক্তি স্বার্থে। আমার দলের লোক হলে, আমার গ্রুপের লোক হলে, তার ভালো তো দূরের কথা, খারাপ কিছু হইলেও সেটা আমার কাছে ভালো লাগে, ওইটাকে আমি ব্যাখ্যা করে ভালো প্রমাণ করি, তাই না? আর আমার বিরুদ্ধের দলের লোক হলে, আমার মতের ভিন্ন লোক হলে, তার যদি ভালো কিছুও থাকে সেটাকে আমি খোঁচায় খোঁচায় দোষের প্রমাণ করি, ঠিক না ঠিক? আমার মতের বাইরের লোক হলে তাকে সংশোধন করতে গিয়ে তার বিরুদ্ধে ফতোয়া দিতে দিতে তার গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দেয়। আর আমার মতের লোক হলে তার জন্য ভিন্ন কথা। আল্লাহ মাফ করুক, এটা কোনো অন্যের ভুল ধরার, সংশোধন করার কোনো নববী পন্থা না। শুধু আল্লাহকে খুশি করার জন্য হতে হবে, দরদের সাথে হতে হবে, মায়ার সাথে হতে হবে, কোমলতার সাথে হতে হবে, এবং খুব বিনয়ের সাথে বলতে হবে, যাতে সে ভুল না বুঝে সেটা খেয়ালে রাখতে হবে। মানুষের সামনে তাকে লজ্জা দেওয়া যাবে না, একান্তে সংশোধন করার চেষ্টা করতে হবে। উম্মত যদি তার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, নাম উল্লেখ ছাড়া বললে যদি সংশোধন হয়ে যায়, কাজ হয়ে যায়, তাহলে সেটা করতে হবে। তারপরেও মানুষের একান্ত বাধ্য হয়ে যদি নাম উল্লেখ করতে হয়, মানুষকে বাঁচানোর জন্য করতে হবে, কিন্তু অসম্মান করা যাবে না, ব্যক্তিগত আক্রমণ আঘাত করা যাবে না। আমরা তো আজকাল অনেকে আসি, ওয়াজ মাহফিল করেই এটার জন্য। এক গ্রুপে ওয়াজ করে, আরেক গ্রুপের গোষ্ঠী উদ্ধার করার জন্য কিছু মৌলবী আনে, আবার ওই গ্রুপে আরেক মৌলবী, কয়েকটা মৌলবী আনে, আগের গ্রুপের মৌলবীদের সব গোষ্ঠী উদ্ধার করে থুয়ে যায়। ইউটিউবাররা বড় বড় থাম্বনেল দিয়া ভিউয়ার কামায়, ডলার কামায়, মাঝখান থেকে আল্লাহর দিন দুনিয়া থেকে ধ্বংস হয়, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।